ফাইবার যে ফোরামটা আছে সেটাই বাংলাদেশের জন্য একটা পার্ট খুলেছে, সব কান্ট্রির জন্য ফাইবার কমিউনিটি ক্লাব বাংলাদেশের লিঙ্কটা আপনারা দেখছেন। তো এখন এই লিঙ্কে গেলে আপনারা যে অনেকে ফেসবুক যেখানে লাইভ হচ্ছে আজকে আমাদের এই ফেসবুক পেজটা আসলে আমরাই খুলেছি ফাইবারের অনুমতি নিয়ে, ঠিক আছে? কারণ ফাইবারকে আমরা বলেছি যে আমার বাঙালি ভাইরা ফেসবুকে আসক্ত, এরা ওই ফোরাম টোরামে কোনোদিন যায় না, জানেও না এগুলো কি। সো আপডেট দেওয়ার জন্য বা কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে কিছু ইনফরমেশন পোস্ট করার জন্য আমরা এই পেজটা ইউজ করি, বাট আস্তে আস্তে আমরা ক্লাবে শিফট হয়ে যাব। শুরুর দিকের এঙ্গেজমেন্টের জন্য আমরা ফেসবুক পেজটা ইউজ করছি, যেটা আমরা অফিসিয়ালি ইউজ করছি। বাট ফাইবার ক্লাবটা হচ্ছে ক্লাব, যেটা আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন, এটা দেখেন ফাইবার ফোরাম, ফোরামের আন্ডারে আমাদের ফাইবার ক্লাবটা, ঠিক আছে? আহ তো এখানে আপনারা যখন যাবেন তখন দেখবেন এখানে কিন্তু হয়তোবা সাইন ইন করা থাকবে না। এখানে আপনাদের ফাইবারের যে আইডিটা আছে, ফোরামের যে আইডি, দেখবেন যে নতুন আইডিতে যখন লগ ইন করবেন তখন অটোমেটিক্যালি এখানে সাইন ইন হবে। এখানে নতুন ইমেল দিয়ে সাইন ইন করার কোনো দরকার নাই, ফাইবারের আইডি দিয়ে ইজিলি সাইন ইন হয়ে যাবে। তখন আপনি এখানে দেখবেন যে রিকোয়েস্ট করা যাবে, তখন আপনি চাইলে সেখানে রিকোয়েস্ট করবেন এবং আমরা অ্যাকসেপ্ট করে নেবো, একটু আগে যেটা দেখলেন। আর এখানে যত ট্যাব গুলো আছে এটা নিয়ে আমাদের ভিডিও আছে অলরেডি, হয়তো বা নীল আপনাদের, জাহিদ আপনাদের দেখিয়েছে কিভাবে এটা ইউজ করতে হয়। তো এখানে আপনারা ইনফরমেশন গুলো পাবেন। এবং আপনাদের সবার যে প্রশ্ন, একটা দল হয়তো বা ভাববেন যে আমরা নতুন গ্রুপ খুলেছি, অন্যান্য গ্রুপের সাথে কম্পিটিশন দিচ্ছি। তো এটা কিন্তু আসলে কোনো গ্রুপ না, এটা অন্য ওরকম কিছুই না, আমরা কারোর সাথে কম্পিটিশনও দিচ্ছি না। তো আমাদের কথা হচ্ছে আমাদের যত পেজ আছে, আমাদের যত ফেসবুক গ্রুপ আছে, সবকিছু জায়গায় থাকবে এবং তাদেরকে আমরা সেলুট জানাই। ইভেন আমিও অনেকগুলা নিজের পার্সোনাল গ্রুপ মেনটেন করছি। তো আমরা অনেকটাই সেখানে মানুষকে হেল্প করতে পেরেছি, এখনো করছি, ক্রমাগত করে যাব। বাট কিছু কিছু জায়গায় যেমন দেখেন যে এই আমাদের এই ইস্যুটা নিয়ে যখন আমরা কথা বলতে যাব তখন কিন্তু এই আলোচনাটা আমাদের ক্লাবে করলে ভালো। কারণ ক্লাবে করলে ফাইবার দেখতে পাচ্ছে, ফাইবার বুঝতে পারছে যে এখানে ভয়েস রেইজ হচ্ছে, এখানে সবাই কথা বলছে, এই ইস্যুটা নিয়ে আমাদের কাজ করা দরকার। তা আপনাদের যদি এটা মনে হয় যে আপনারা এই যে আমাদের গিগ ডিনাইয়ের যে ব্যাপারটা বা গিগ ধরেন যে অ্যাপ্রুভ করছে না বা প্রোফাইল অ্যাপ্রুভ করছে না, এটা নিয়ে আপনারা যত প্রশ্নগুলো আপনারা ক্লাবে করলে, যে ইনফরমেশনগুলো আমাদের কাছে নাই, এটা ফাইবার তখন আমাদেরকে দিবে, তখন দেখবে যে না কমিউনিটি এটা চাচ্ছে, তাদের এই ডিমান্ডটা ক্রিয়েট হয়েছে এবং তারা কিন্তু এটা ডিমান্ড করছে, তখন সেই ইনফরমেশন গুলো আমাদের দিবে বা আপনাদের দিবে বা তারা অফিসিয়ালি অ্যানাউন্স করবে, তখন কিন্তু আমরা ইজিলি সেটা স্প্রেড করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের পেজ, ক্লাব এবং গ্রুপের মধ্যে একটা বড় পার্থক্য। আপনারা বারবার এই ভুলটা করেন যে আমাদের পেজে গিয়ে পোস্ট করছেন, অন্য গ্রুপে গিয়ে পোস্ট করছেন বা ইনবক্সে নক করছেন। তা নীল আমরা ভাই, কিন্তু কোনো, হ্যাঁ আমার মনে হয় এসবের বলুন। মধ্যে আমার একটা জিনিস প্রথমে মেনশন করা উচিত। সেটা হচ্ছে আমাদের মধ্যে বলুন। একটা রিলেশন আছে। আর হয়তো অন্য অন্য পেজ বা এই সবগুলা জিনিসের মধ্যে মানুষ কিছু জিনিস বিষয় শিখেছে। সেটা হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট যদি কোনোভাবে আমরা দেখতে পাই বা অন্য তার কোনো কলিগ বা ফ্রেন্ড যদি দেখতে পায়, তাহলে তার হয়তো একটা সম্ভাবনা আছে তার আইডিটা হচ্ছে ব্যান হয়ে যাবে, কারণ তারা রিপোর্ট টিপোর্ট করবে। আমি একটা জিনিস বলে রাখি, এরকম কোনো কিছু আসলে হবার সম্ভাবনা নেই। আপনার আইডি তো পাবলিক, আমি যখন ফাইবারে যে গিগ সার্চ করছি আমি তো আপনাকে খুঁজে বের করতেই পারবো, কিন্তু হাজার হাজার সেলার দেখছি, তাদের অ্যাকাউন্ট কেন টিকে আছে? আপনি যদি ভাবেন ক্লাবে আসলে আমার অ্যাকাউন্টটা মানুষ দেখতে পারবে মানে আমি শেষ, এরকম ভাবার কোনো দরকার নেই। আমার তো মনে হয় না যে এরকম কোনো সিচুয়েশন কখনো ঘটবে বা হয়েছে এর আগে। তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, এটা চিন্তা করে যে ক্লাবে জয়েন করবেন না এরকমটা করবেন না। এটার কোনো ভিত্তি নাই, আর এরকম কোনো ঘটনা ঘটবেও না। ফাইবারে আর রিপোর্ট এখানে করলাম তোমাকে আমি সহজ না। আরেকটু অ্যাড করতে চাই, অনেকে যেটা এর আগে যে ইস্যুটা ছিল, যেটা আমাদের কমিউনিটি গুলোতে একটা ভয়েস রেজ হয়েছিল, যে কোথাও কেউ গিগ, মানে ওই যে মার্কেটিং করে না, মার্কেটিং একটা ক্রেজ ছিল, কিন্তু মার্কেটিং করে কি হয়, তুমি মার্কেটিং করলা, তোমার গিগের ছবি চুরি করে আমি আমার গিগে দিয়ে দিলাম। তো এই ভয়েও কেউ কাজটা করে না যে আমার আইডি জানলে আমার গিগ চুরি হয়ে যাবে বা আমার কপি হয়ে যাবে। সো এটা কিন্তু আমরা বুঝতেই পারছি যে এখন যে গিগ গুলো ডিনাই হচ্ছে বা যে গিগ গুলো অ্যাপ্রুভ হচ্ছে না, এগুলোর মধ্যে ওই ট্রাস্ট ইস্যুটাও কিন্তু আছে যে একজনের কি চুরি চামারি করে আসলে এখানে প্রফেশনাল হওয়া যাবে না। সো এইটারও কোনো ভিত্তি নাই যে আপনার গিগ চুরি হয়ে যাবে, আপনার ভালো সার্ভিস অন্য কেউ চুরি করে নিয়ে যাবে। তো এগুলো সব ভুল ধারণা আমাদের, এগুলো আসলে এখানে হয় না, ক্লাবে হয় না। আর যার টিকতে হবে, যার সে নিজের দাপটেই টিকবে। আর যে কপি পেস্ট করবে বা যে এরকম চুরি চামারি করবে সে আলটিমেটলি টিকতে পারবে না, নতুন পুরাতন যেই হোক না কেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা, যে আপনাদের এই ব্যাপারটা একটু বুঝবেন যে আমাদের ক্লাব কি, ফেসবুক পেজ কোনটা, কেন আমরা পেজ ইউজ করছি, এবং আমাদের ফেসবুক গ্রুপগুলোর অ্যাক্টিভিটিস কি কি। তো সবকিছু মিলিয়ে আপনাদের যেখানে যেটা দরকার সেখানে কিন্তু সেটাই করতে হবে।
অথেন্টিক ইনফরমেশন গুলো এখানে পাচ্ছেন, ক্লাবে পাচ্ছেন। যে কোনো ভয়েস রেজ করার ক্ষেত্রে, যে কোনো ইস্যু নিয়ে কথা বলার ক্ষেত্রে, যে কোনো প্রবলেম নিয়ে বা যে কোনো ভালো মন্দ নিয়ে কথা বলার ক্ষেত্রে আপনারা কিন্তু ক্লাবে অবশ্যই এঙ্গেজ করতে পারবেন। এইখানেই বেস্ট একটা ওয়ে যেখানে আপনারা ফাইবার অব্দি পৌঁছতে পারবেন, ফাইবারকে একটা ইস্যু নিয়ে কথা বলতে পারবেন। বাংলা লিখেন, ইংরেজিতে লিখেন, নো প্রবলেম, বাংলিশে লিখবেন না। হুম। তো এখান থেকে ফাইবার কিন্তু ডাটাটা পাবে, আমরা ফাইবারের কাছে পৌঁছাই দিব। নীল যে কথাটা সবসময় বলে, এটাই বলে শেষ করছি, যে যখন ফাইবার বলে যে তোমার এটার ডিমান্ড কোথায়, তুমি আমাকে দেখাও, তখন কি আমরা ফেসবুকের স্ক্রিনশট নিয়ে ফাইবারকে দেখাবো? আপনি বলেন, এটা তো কোনো ভ্যালিড ডাটা হলো না, তাই না? এই যে এই ইস্যুটা নিয়ে যে নীল যদি বলতে চায় বা জাহিদ যদি বলতে চায়, আমি যদি বলি যে আমাদের দরকার গাইডলাইন, সাপোজ, হ্যাঁ আমাদের দরকার গাইডলাইন, আমরা কি কিভাবে আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করব। ধরেন যে আপনারা চাচ্ছেন, এখন কোথায় চাচ্ছেন? ইনবক্সে বললে আমি হবে? সেই ইনবক্সের স্ক্রিনশট আমি ফাইবারকে দেখাবো? বা গ্রুপে পোস্ট করলে হবে? গ্রুপের কাজ গ্রুপের জায়গায়, পেজের কাজ পেজের জায়গায়, বাট ক্লাবের কাজটা আপনারা বুঝেন, ক্লাবে আসলে অ্যাক্টিভিটিটা কি। তো ক্লাবে যদি এই ব্যাপারগুলো নিয়ে আমরা এঙ্গেজ করি, আমরা যদি বলি যে আমাদের গাইডলাইন দরকার, যে কিভাবে নিজেকে ইমপ্রুভ করব, কিভাবে গিগ দিলে সে গিগটা অ্যাপ্রুভ করবে, তো সেই ব্যাপারটা কিন্তু আমরা ক্লাবে পোস্ট করলে ফাইবার হয়তো বা একটা সময় সেটা সেটা নিয়ে কাজ করবে। ফাইবার দেখবে যেটা ডিমান্ড আছে, কমিউনিটি চাচ্ছে, এবং ফাইবার এটা করবে বলেই কিন্তু কমিউনিটি রান করেছে। এই ক্লাবের আবির্ভাব কিন্তু এই কারণেই হয়েছে, নাইলে কিন্তু এগুলা কোনো দরকার দরকার ছিল না। আমরা দিনরাত পরিশ্রম করছি শুধু এই ব্যাপারটার জন্যই, যে আপনারা এখানে আসবেন, আপনারা এখানে এঙ্গেজ করে আপনাদের মনের কথাগুলো বলবেন, যেগুলো আমরা ফাইবারকে জোর গলায় ধরে মেরে ধরে নিয়ে আসবো, যে দিতেই হবে, ঠিক আছে, আমাদের কমিউনিটি চাচ্ছে। So, আমরা তো ফেক কিছু করতে পারবো না যে আমার কমিউনিটি চাই এটা, আমি মুখে বললাম, ফাইবার মেনে নিল, তাই না? এটা একটু বুঝতে হবে জিনিসটা। তো এটাই বলার ছিল। তো সকলকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আমার আর আপাতত কিছু বলার নাই। আমাদের মোটামুটি অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম আজকে যেটা ছিল, এটা ভালোভাবেই হলো। আর আপনাদের কারো কিছু বলার থাকলে বা এরকম ভাবে সবাই আসতেছে না। এই জন্য আমাদের উচিত, এখানে দেখলাম 800+ মেম্বার আছে, তারা যদি দুইজন কাকে করে নিয়ে আসে তাহলে খুবই ভালো হয় আমার হিসাবে। এটাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর হচ্ছে মাসুদ ভাই এটা আসলে ভালো বলেছেন, আমরা নিজেরা যদি সবাই নিয়ে আসি আমরা এখানে গল্প করতে পারি, মজা করতে পারি। যেমন